আজকে আমাদের ভ্রমণের তৃতীয় দিন। আমরা আজকে পাতায়া থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হব। এটা আমাদের হোটেল ছিল, হোটেলটা ভালোই ছিল, যে সুন্দর একটা বেলকনি ছিল, সামনটা খোলামেলা, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ, কালকের মতো আজকেও রোদ। চলেন ধীরে ধীরে স্মৃতি সংরক্ষণ করতে করতে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হই। পাতায়া ছাড়ার আগে ভাবলাম যে আরেকবার একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি। আমাদের হোটেল থেকে সমুদ্র খুবই কাছে, হাঁটা পথে 2 মিনিটও লাগে না। তাই ভাবলাম একটু সমুদ্র থেকে আরেকবার শেষবারের মতো ঘুরে। আর জীবনে আসা হবে কি না হবে জানি না। চলেন আপনাদেরকে একটু সমুদ্রটা দেখাই। এই যে আমাদের সমুদ্র পাড়, যদিও প্রচণ্ড রোদ হলেও বাতাস প্রচণ্ড, বাতাসের কারণে খুব একটা গরম লাগছে না, কিন্তু অনেক রোদ, অনেক। এই যে আমাদের গ্রাফ চলে আসছে 9649, হ্যাঁ এটাই। এটাতে করে আমরা এখন বাস স্ট্যান্ডে যাব। আমরা ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেব। কি একটা বিপদ, আমরা হইলো এয়ারপোর্ট থেকে সরাসরি এই জমটিন বাস টার্মিনালে আসছিলাম, কিন্তু এখানে আসার পরে শুনি আমরা যেখানে যাব সুকুম্বিত, সেটার জন্য হচ্ছে আলাদা বাস টার্মিনাল। আমরা এখন এক বাস স্ট্যান্ড থেকে চলে আসলাম জমটিন। আমরা ভুল করে এখানে আসছি, আমরা যাব সুকুম্বিতে, কিন্তু ওইখান থেকে আসলে সুকুম্বিতের বাস ছাড়ে না, এখানে শুধু এয়ারপোর্ট যায় বাসগুলো। তো আমাদেরকে বললো যে বামে গেলে ওইখানে আবার আমরা লেগুনা পেয়ে যাব, যেটার মাধ্যমে আমরা বাস স্টপে যাইতে পারবো। এই যে এটা হচ্ছে টুকটুক, আমরা এখন এটাই করে আবার বাস স্টপে যাব, সেখানে 15 বাস করে লাগবে আমাদের। বাস স্ট্যান্ড ভুল করায় আমাদের ভালোই ক্ষতি হয়ে গেছে। এখন থেকে প্রায় 2 ঘন্টা পরে বাস, আমাদের এই বাস স্ট্যান্ডে 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। আমরা ব্যাংককের বাসের জন্য অপেক্ষা করতেছি। তো এই বাস স্ট্যান্ডে একটা ফ্যান দেখতে পাচ্ছেন, এটা অবশ্য আমাদের এই যে ঢাকার মেট্রো রেলেও এইরকম ফ্যান ইউজ করে, কিন্তু মেট্রো রেলের থেকে ডাবল বড় এটা, মানে এক ফ্যানে পুরা এরিয়া কাভার হয়ে গেছে। এই যে বাস স্ট্যান্ড, খুব সুন্দর সিস্টেম, টিকিট কেটে এখানে মানুষজন অপেক্ষা করে। এই যে এখানে টাইম লেখা আছে, বাস নাম্বার লেখা আছে, এবং এই যে এই সামনে যে এরিয়াটা, এটা হলো ব্লক করা। যখন যে বাসের টাইম আসবে শুধুমাত্র সেই বাসের লোকজনরাই ওইখানে যেতে পারবে। এই যে ডিজিটাল টাইম মেশিন দেওয়া, এবং সঙ্গে সঙ্গে বাস টাইমলি বাস চলে আসতেছে এবং সঙ্গে সঙ্গে ছাড়তেছে। দারুণ সিস্টেমটা, দারুণ, একেবারে লোকাল একটা বাস স্ট্যান্ড, তারপরে সিস্টেমটা অসাধারণ। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পরে আমরা এই যে ব্যাংকক যাওয়ার বাস পাইছি। বাসগুলো খুব আধুনিক, সিটগুলো খুব আরামদায়ক, পুরো এসি বাস, এবং সিস্টেমগুলো ভালো, মানে ট্যুরিস্টরা আসলে কোনো ধরনের ভোগান্তির মুখে পড়তে হবে না। আমরা সুন্দর এই রাস্তাটা ধরে ব্যাংককের উদ্দেশ্যে যাচ্ছি। একটা জিনিস খেয়াল করলাম, গুগল ম্যাপ অন করে দেখলাম বাসটা প্রায় 90 থেকে 95 কিলোমিটার পার আওয়ারে চলতেছে, কিন্তু বাংলাদেশের গাড়িতে যেমন 90 কিলোমিটার ক্রস করলে
কেমন একটা ভীতি ভীতি লাগে, এরকম ওখানে কিছু মনে হচ্ছে না। এবং ফিল হচ্ছে যে 50 থেকে 60 কিলোমিটার/আওয়ারে চলছে, কিন্তু গাড়ি কখনোই 90-এর নিচে নামতেছে না, 90 থেকে 95 সবসময়। বাস থেকে নেমে আমরা চলে এসেছি এক্কামাই মেট্রো স্টেশনে। যদিও তারা এটাকে বিটিএস বলে, তাদের মেট্রো রেলও আছে। মেট্রো রেলগুলো তাদের পাতাল, মাটির নিচ দিয়ে চলে। এখান থেকে আমরা যাব নানা স্টেশনে আমাদের হোটেলের কাছে। 5 কিলোমিটার রাস্তা, এক একজনের ভাড়া পড়েছে 68 টাকা করে। আমি এখন এক্কাবাই স্টেশনে আছি। আমাদের মেট্রোর মতোই আর কি সব কিছু সিস্টেম, কিন্তু এখানে রেলিংটা নাই। আমাদের যেমন এখানে রেলিং দেওয়া থাকে, এই রেলিংটা নাই। মেট্রো থেকে নেমে আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি হাঁটা পথেই। কাছেই আমাদের হোটেল, একেবারেই কাছে, 1/2 কিলোমিটার হবে আর কি। এই যে এটা আমাদের হোটেল, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না, রয়্যাল বেঞ্জা হোটেল, এটাই আমাদের হোটেল। এখানে রুম বুক করেছি। এই যে আমাদের হোটেলে চলে আসছি। অনেক, কত তলা আমি জানি না, কিন্তু 50-60 তলার মতো মনে হচ্ছে। এটা হচ্ছে আমাদের রুমের ভিউ। রুমের মধ্যে কি কি আছে? একটা বেড, রুমে একটা বেড, এটা হচ্ছে টেবিলের মতো, আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল, ল্যাম্প দেওয়া সুন্দর করে ড্রেসিং টেবিল, একটা টিভি, এখানে বসার জন্য সোফা, সোফার সঙ্গে হচ্ছে আরো 2টা ল্যাম্প আছে। আর এটা মেবি ভিউ হবে। ওয়াও, দিনের বেলা আই থিঙ্ক আরো সুন্দর লাগবে। এখানে পুরা শহরের ভিউ দেখা যাচ্ছে। আর দেখি ওয়াশরুমে কি আছে আমাদের। এই যে ওয়াশরুম, ওয়াশরুমের মধ্যে হচ্ছে গ্লাস, বাথটাব, বাথটাবের সঙ্গে হচ্ছে শাওয়ারের জায়গা আলাদা করা, আর এই যে কমোড। এই হচ্ছে আমাদের রুম ভিউ। আর কালকে দিনের বেলায় বাইরে দেখতে কেমন হয় সেটা তো সকাল না হলে আর বোঝা যাবে না, ওটা সকালে বুঝবো। হোটেলে বিশ্রাম শেষে আমরা রাতের ব্যাংকক দেখতে বের হয়েছি। নির্দিষ্ট কোনো জায়গায় যাওয়ার নাই, তবে রাতের সেই ঝলমলে ব্যাংককের কাউবয় স্ট্রিটে যাওয়ার ইচ্ছা আছে।
কাউবয় স্ট্রিট থেকে বের হয়ে ক্ষুধা লাগছিল, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে রাতের ব্যাংকক শহর ঘোরার জন্য বেরিয়েছি। নির্দিষ্ট কোনো জায়গা না, এমনিতেই আমাদের হোটেল থেকে আশেপাশের জায়গাগুলো হেঁটে দেখতেছি। আমরা হচ্ছে ট্রেন ধরে অশোক স্টেশনে আসছিলাম। অশোক থেকে আসার পরে এখন হেঁটে হেঁটে দেখতে দেখতে আমরা হচ্ছে হোটেলের দিকে যাচ্ছি। আসলে হোটেল রাতের ব্যাংককটা এনজয় করা উদ্দেশ্য। এই যে উপরে হলো মেট্রো রেলের লাইন, এটা তো বলে বিটিএস। আর রাস্তা মোটামুটি ভালোই যানজট থাকে। এই যে আমাদের অটোরিকশার মতো এখানে চলে টুকটুক। আর এই যে এখানে একটা তেলের পাম্প পাইলাম সামনে, কিন্তু বাংলাদেশের মতো কোনো ভিড়ও নাই, কিছুও নেই। অবশ্য জানি না এটা সিএনজি না অকটেন না কিসে চলে, কিসের পাম্প এটা, তবে কোনো ভিড়ই নেই। একেবারেই ফাঁকা। আমরা যে জায়গাটায় বসে আছি খুবই সিম্পল একটা জায়গা, আপনাদের একটু বলি। এটা বাস স্ট্যান্ড। এটা বাস স্ট্যান্ড, অলওয়েজ সবসময় ট্যাক্সি চলতেছে, টুকটুক আই মিন বাংলাদেশের যে অটো সেগুলো চলতেছে। এই যে উপরে বিটিএস বলে, আবার মাটির নিচে মেট্রো স্টেশনও আছে। মানে এদের ট্রান্সপোর্ট খুবই দারুণ, আধুনিক। এবং যেগুলো শহরের সিটি বাসগুলো চলতেছে সেগুলোও কিন্তু অসাধারণ। তো খুব দামি দামি বাস এবং নির্দিষ্ট টিকিট কেটে যাতায়াত করতেছে। ভালো, খুব মানের দিক থেকে খুবই ভালো। এবং এই যে তারা অপেক্ষা করতেছে মেট্রোর জন্য, ইয়া পাবলিক ট্রান্সপোর্ট, পাবলিক বাসের জন্য। আর আসার পর থেকে একটা জিনিস দেখতেছি, এই যে বাইক, কিউআর কোডের স্ক্যানার আছে, এই বাইক রাস্তার মোড়ে মোড়ে এরকম বাইক রয়েছে এবং অনেকেই বাইকে চলাফেরা করেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার চালু হয়েছিল এবং যতদূর মনে পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একবার চালু হয়েছিল, কিন্তু কন্টিনিউ হয়নি। কিন্তু এখানে দেখলাম মোড়ে মোড়ে এরকম বাইকের স্ট্যান্ড। হাঁটতে হাঁটতে একটা জায়গা থেকে ভালো লাগলো। এই যে উপরে, হাতের উপরে হচ্ছে বিটিএস লাইন, মাঝখান দিয়ে হাঁটার জন্য জায়গা করে দিচ্ছে, নিচে রাস্তা। যদি দেখাই, এই যে নিচে রাস্তা, এই পাশ দিয়ে হাঁটার জন্য ব্যবস্থা করে দিয়েছে। দারুণ সিস্টেম এবারে। তারপরে আবার শুধু তাই নয়, যে গাছপালায় সজ্জিত করে সুন্দর একটা পরিবেশ। আমরা এই রোড ধরে হাঁটতেছি। কেমন লাগতেছে? ভালো লাগছে। এই এক প্রশ্ন কয়বার করবো, সব জায়গায় একই কথা কই, কেমন লাগতেছে?
এই রাস্তাগুলো বিভিন্ন মার্কেটের সাথে কানেক্ট করা। এটাকে ঠিক রাস্তা বলবো না কি বলবো জানি না, এটা কানেক্টেড। এই যে এই মার্কেটে গিয়েছে, এবার এই ডিওর এই মার্কেটটাতে গিয়েছে।